তারাপীঠে তো আমরা সবাই গেছি, কিন্তু জানেন কি মা তারার মুখমণ্ডলের যে রূপটি আমরা দেখি, মা তারার এই রাজরাজেশ্বরী রূপের আবির্ভাব কিভাবে হয়েছিল? মায়ের শিলামূর্তির উপর রাজবেশে অধিষ্ঠিতা রয়েছেন মা তারা। সুন্দর রাজবেশ, আলুলায়িত কেশ এবং মাথায় মুকুট, গলায় রূপোর অনেক বড় হার, যাতে নৃমুন্ডু মালা গাঁথা আছে। মা জিহ্বা বাইরে বার করে রয়েছেন। মায়ের কোনো হাত বা পা বাইরে থেকে দেখা যায় না। মা উঁচু বেদিতে রাজবেশে অধিষ্ঠিতা, মুখমণ্ডলে ত্রিনয়ন স্পষ্ট, সৌম্য শান্ত মূর্তি। এই মূর্তি দেখে মনে কোনো ভীতির সঞ্চার হয় না, বরং নিজ মায়ের ক্ষমাশীল আদরে মুখের ছাপটি স্পষ্ট ফুটে ওঠে মনে। মাকে দেখা মাত্র মনে হয় এ যেন আমারই গর্ভধারিণী জননী, অতি আপন হওয়া জননী। মায়ের এই মূর্তিটি ধ্যান যোগে দেখতে পেয়েছিলেন নাটোরের রাজা রামকৃষ্ণ রায়। তার কল্পিত মুখমণ্ডলটি কারিগরকে দিয়ে তৈরি করিয়েছিলেন নসিপুরের রাজা উদমন্ত সিংহ। কেউ যদি ধৈর্য ধরে 1 সেকেন্ড মায়ের ত্রিনয়নের দিকে তাকিয়ে থাকেন, তাহলে আজও সারা শরীরে হঠাৎ করে বিদ্যুৎ প্রবাহ অনুভূত হবে। জয় মা, জয় মা তারা। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।